এখানে আয়ালির ব্যাপারটা গ্রামের সবাই জেনেই তার অনুষ্ঠান করা হয়। সেই সময় আয়ালি ভাবে এতেই তার জীবন শেষ হয়ে গেল, আর সে খুব কষ্ট পায়। কিন্তু তার মুখের কষ্ট দেখে গ্রামের অন্য নারীরা তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তাই কাউকে না জানিয়ে রাতে তারা আয়ালির জন্য বাসের ব্যবস্থা করে। কিন্তু সেই সময় আয়ালি বাসে ওঠে না। সে বলে, মেয়েদের পড়াশোনা করালে তারা গ্রাম ছেড়ে চলে যাবে, এই ভেবেই তো কেউ পড়তে দেয় না। যদি আমি এখন এখান থেকে চলে যাই, তাহলে তারা আমাদের সম্পর্কে যে ধারণা করে সেটা সত্যি হয়ে যাবে। তখন আর কোনো দিনই এই গ্রামের মেয়েরা পড়াশোনা করতে পারবে না। আয়ালি গ্রামের সব নারীদের ডেকে মন্দিরে গিয়ে দাঁড়ায়। তখন সেখানে আসা পুরুষরা তাদের বাইরে বেরোতে বলে। এর মধ্যে তার বাবাও আসে এবং আদর করে বলে, আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধ্বংস করেছিস, লজ্জায় ফেলেছিস। তখন আয়ালি জবাব দেয়, তাহলে কি আমাকে মারার জন্যই তোমরা হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো? এটা শুনে আয়ালির বাবা ভেঙে পড়ে এবং হাতে থাকা অস্ত্র ফেলে দেয়। সেই সময় রাজনীতিবিদ বলে, নারীদের বের করার একটা উপায় আছে। এই বলে স্কুল ভাঙচুর শুরু করে। এটা দেখে সবাই ভয়ে বাইরে বেরিয়ে আসে। আয়ালির নাম লেখা বোর্ডগুলো পা দিয়ে মারিয়ে ভেঙে ফেলা হয়। এরপর রাজনীতিবিদ আয়ালিকে অপহরণ করে তার গলায় তালি পরিয়ে দেয়, কিন্তু পরের মুহূর্তেই সেই তালি ছিঁড়ে তার মুখে ছুঁড়ে মারে। তখন আয়ালির বাবাও এসে তাকে উদ্ধার করে। মেয়ের স্বপ্ন বুঝতে পেরে বাবা গ্রামবাসীদের বলে, এই সব বন্ধ করো। আমরা পুরনো কুসংস্কার আর অর্থহীন রীতিনীতিতে বিশ্বাস করে পশুর মতো হয়ে গেছি। এটা আর চলবে না। সে বলে, আজ আমার মেয়ের নাম যেমন বোর্ডে উঠেছে, কাল তোমাদের মেয়েদের নামও উঠতে হবে। এভাবেই শেষ পর্যন্ত গ্রামের মানুষের মন বদলায়। আয়ালির চাওয়ার মতো করে গ্রামের মেয়েরাও নিজের পছন্দ মতো পড়াশোনা শুরু করে। এখানে মুভি শেষ হয়। আর এমন আরও মুভির গল্প দেখতে কমেন্ট করুন।